যে খাবার নিজের পরিবারকে খাওয়ানো যায় না তা ক্রেতাদেরকেও খাওয়ান না মাসুম। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি সততার সঙ্গে ব্যবসা করে আজ চাঁদপুরের সেরা চিকেন চাপ বিক্রেতা। চিকেন চাপ বিক্রি করে তিনি বছরে আয় করেন কোটি টাকা। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারদেরকে নিজের ফ্যামিলিকে যেই খাবারটা সার্ভ করতে পারবো সেই খাবারটা প্রত্যেকটা কাস্টমারকে সার্ভ করার চেষ্টা করি। এরকম কোনো খাবার কাস্টমারের সামনে সার্ভ করার চিন্তা ভাবনা করি না যেই খাবারটা আমরা নিজেরা খেতে পারবো না। এখানকার চাপ বেস্ট। এখানে মানুষ সবসময় মজা পেয়ে খেতে আসে, যে প্রথমবার আসে সে বারেবার আসে। গরম ফুটন্ত তেলের মধ্যে ভাজা হচ্ছে মুখরোচক চিকেন চাপ। চাপের সুঘ্রাণে ক্রেতারা মাতোয়ারা। খাজার চাপ আড্ডা নামে মাসুমের ফুডকার্ট রেস্তোরাঁয় পোড়া তেল দিয়ে কোনো চাপ ভাজা হয় না। তার খাবারের দোকানের মূল বৈশিষ্ট্য টাটকা উপকরণের ব্যবহার। তারা স্বাদের পাশাপাশি মানের দিক থেকেও কোনো প্রকার ছাড় দেন না। গরমের কারণে খাবার নষ্ট হয়ে গেছে, আমরা সাথে সাথে খাবার ফালাই দিছি। এমনও দিন গেছে বৃষ্টি ছিল, তেল ঢালছি, কিছু খাবার ভাজার পরে দোকান বন্ধ করতেছে, ওই সময় খাবারটা ফালাই দিতে হইছে, আমাদের তেলটা ফালাই দিতে হইছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। চাঁদপুরে সিএনজি স্ট্যান্ড লেকের পাড় এলাকায় সর্বপ্রথম ফুডকার্ট রেস্তোরাঁ নিয়ে মাসুম ভুইয়া বেচাকেনা শুরু করেন। চিকেন চাপ বিক্রি করে তার ভাগ্য বদল হয়েছে। তিনি যখন ব্যবসা শুরু করেন সেই এলাকায় তখন আর কোনো ভ্রাম্যমাণ খাবারের দোকান ছিল না। আমি এই সিএনজি স্ট্যান্ড লেকের পাড়ে সর্বপ্রথম ফুডকার্ট রেস্টুরেন্ট আমারই ছিল। আশেপাশে যারা ছিল তারা কেউ ছিল না কোনো এক সময়। চাপের সাথে লুচিগুলো যথেষ্ট সুস্বাদু। প্রবাস ফেরত মাসুম ভুইয়া কুমিল্লার ছেলে। 2019 সালে চাঁদপুরে একটা মেলা চলাকালীন সময়ে তিনি চাপ আড্ডা নামে একটি ফুডকার্টে চিকেন চাপ বিক্রি শুরু করেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে আয়োজিত সেই মেলায় 60 টাকার ওই চিকেন চাপের সাথে প্লেটে দিতেন 2টা লুচি, 2 পদের সস ও সালাদ। খাবারের মান খুব ভালো হয়। এরপর থেকে এখন পর্যন্ত তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। প্রবাস থেকে আসার পরে বিভিন্ন কর্মসংস্থানের পিছনে দৌড়ানোর পরে একটা সময়ের পরে এখানে তৎকালীন সময় বাণিজ্য মেলা হইতো, বাণিজ্য মেলার সময় আমি এখানে আসি। আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে কিছুদিন স্ট্রে করি, দেখা যাক কি হয় পরবর্তী পরিস্থিতি। তার পরবর্তীতে আমি এখানে পার্মানেন্ট হয়ে গেছি। খাবারটা খুবই মজার ছিল। আমি অল টাইম এখান থেকে খাই, আমার মা বাসায় নিয়ে যায় বা মাঝে মধ্যে এসে খাই, খুব মজার ছিল। আমি এখনো খাচ্ছি, খুব মজা লাগছে আমার কাছে। সময়ের ব্যবধানে 60 টাকার চাপের প্ল্যাটারটির বর্তমান মূল্য 110 টাকা হয়ে গেছে। প্যাকেজের অতিরিক্ত লুচি লাগলে প্রতি পিস 5 টাকা করে দিতে হয়। তাদের সুস্বাদু চিকেন চাপ খাওয়ার জন্য সবসময় ভোজন রসিকদের ভিড় লেগেই থাকে। ফুডকার্ট রেস্টুরেন্ট নিয়ে প্রথম স্টার্ট হয়, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ফুডকার্ট প্লাস রেস্টুরেন্ট নিয়ে আসি। আমাদের খাবারটা মূলত আলহামদুলিল্লাহ চাঁদপুরের সর্বোচ্চ পপুলার হচ্ছে এই কারণে আমরা ফ্রেশ এবং ভালো মানের খাবার দিই। আমরা পোড়া তেল, প্রত্যেক দিনের যে তেলটা আমাদের এটা রিইউজ হয় না, প্রত্যেক দিন ফালাই দেই। এবং আমাদের প্রাইস সর্বপ্রথম শুরু হয়েছে 60 টাকা থেকে খাবারের ডিমান্ড, আর এখন 110 টাকা আসছে, 2টা লুচি সহ মেয়নিজ, সালাদ টালাদ যা আছে সব কিছু। এখানে খাবারের দাম সাশ্রয়ী হওয়ায় তা ছাত্রছাত্রীদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আসলে ভাইয়া আমরা যেহেতু সবাই স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট হিসাবে 110 টাকা এটা সবাই আর কি বাজেট ফ্রেন্ডলি। স্টুডেন্টদের জন্য ভালো, অন্য সব এজের মানুষদের জন্য ভালো। দিনে করে 250টির বেশি চিকেন চাপ বিক্রি করেন মাসুম। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত তার এই চাপের মহাযজ্ঞ চলতে থাকে। বর্তমানে তার এখানে একসাথে 30 জন বসে গরম ধোয়া ওঠা সুস্বাদু চিকেন চাপ ও লুচি খেতে পারেন। আমাদের এখানে 4টা থেকে ওপেনিং আওয়ার 4টা থেকে, আর আমরা ক্লোজ করি রাত্র 10:30 থেকে 11:45টার মধ্যে, বা লাস্ট টাইম 11টা হয় আর কি। আমাদের এইখানে শুক্রবারে এমনি নর্মালি একসাথে 30 জনের মতো লোক বসতে পারে আর কি। শুক্রবার একটু প্রেশার থাকে সরকারি ছুটির দিন থাকার কারণে শহরের মধ্যে, আর অন্যান্য সময় নর্মালি একটু বেচা কিনা একটু কম থাকে আর কি। দিনে অ্যাভারেজ আপনারা ধরতে পারেন 250 পিস চাপ আমাদের সেল হয়। অ্যাভারেজ মান্থলি হিসাব করলে অ্যাভারেজ 250 পিস যায়। চাপের পাশাপাশি চিকেন দিয়ে তৈরি কিছু ফাস্টফুড আইটেমও পরিবেশন করা হয়, তবে তাদের প্রধান আকর্ষণ চিকেন চাপ। আমরা আসলে চাপের পাশাপাশি টুকটাক বার্গার করি, মাসালা করি। তবে আমরা চাঁদপুরে আমাদের আগে কোনো রেস্টুরেন্টও চাপ বিক্রি করতো না। একটা দোকান ছিল, সে অল্প কিছুদিন রেখে চলে যায়। তারপরে আমার আগে 1-1.5 মাস আগে একটা দোকান বসছিল, সে চলে যায়, এরকমভাবে রানিং করতে পারে না, লস প্রজেক্ট হওয়ার কারণে সে চলে যায়। তা আমাদের হাত ধরেই চাঁদপুরে চাপের একটা আবির্ভাব হয়েছে, সেজন্য আমরা চাপটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিই। শহীদ মিনারের পেছনের এই ফুটপাতের অংশটি একসময় পরিত্যক্ত ছিল। পরবর্তীতে মাসুম ভুইয়া স্থানটি পরিষ্কার করে চিকেন চাপ বিক্রি শুরু করেন। এরপরই যেন এই স্থানটি নতুন রূপে পরিচিতি পেয়েছে। এখন নিয়মিতই এখানে বসে ভোজন রসিকদের মিলন মেলা। অনেকে দূর দূরান্ত থেকেও এখানে চাপ খেতে আসেন। ভাই আমি তো ঢাকা থাকি, আমি যখন চাঁদপুরে আসি চাপটা খাই, আমার কাছে এটা অনেক ভালো লাগে আর কি। দেখা গেছে গতকালকেও আসছিলাম, আজকেও আসছি, 2 দিনে খাইছি। চাপ আড্ডা নামে ফুডকার্ট রেস্তোরাঁর পরিসর আগের তুলনায় বড় হয়েছে।
মাসুম ভুঁইয়ার পরিবারের সংসার চালানোর খরচ থেকে শুরু করে আরও 8 জন মানুষের কর্মসংস্থান হয়েছে এই রেস্তোরাঁয়। আমার সংসারে এটার উপরে আমার পরিবারের অনেকটাই নির্ভরশীল। এটার সাথে আমার সর্বপ্রথম যাদের কথা আমি আন্তরিকভাবে শেয়ার করব, আমাদের এখানে যারা কাজ করে 8 জন আছে, ওনারা প্রথম, তারপরে আমার ফ্যামিলি, আমার মা বাবা ভাই বোন এবং আমার বাচ্চা কাচ্চা যারা আছে, আমরা সবাই কর্মসংস্থানের উপর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। এখানে কাজ করে কর্মচারীরা ভীষণ খুশি। প্রতিদিন তারা আনন্দের সাথে তাদের কাজ করে থাকে। তাদের সাথে মাসুমের এমন সম্পর্ক তৈরি হয়েছে যেন তারা সবাই মিলে একটি পরিবার। ভাই আমার কাজ এখানে হলো খাবার বানা, মাঝে খাবার দেওয়া, সাফ করা, মাঝে মাঝে লুচি তোলা, লুচি বেলা, চাপ বাঁধা। আমি এদিকে কাজ করে অনেক শান্তি পাই, আমার মহাজন অনেক আদর করে, অনেক ভালো ব্যবহার। চাপ আড্ডায় প্রতিদিনের রান্না শেষে পোড়া তেল ফেলে দেওয়া হয়। এখানকার মানসম্পন্ন মুখরোচক খাবার ভোজন রসিকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। আর মাসুমের এই চিকেন চাপ খাওয়ার সময় মানুষ যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। বাইরে খেতে গেলে ক্রেতাদের খাবারের মান যাচাইয়ের পরামর্শ দেন মাসুম ভুঁইয়া। যে রেস্টুরেন্টের খাবার যেই খাবেন, যারাই খাবেন, খাবারের মান সম্পর্কে জানতে হবে, খাবারের কোয়ালিটি সম্পর্কে জানতে হবে, বাসি পচা, তারপরে প্রত্যেক দিনের তেল প্রত্যেক দিন ফালাই দিতেছে কিনা সেই জিনিসটা অবশ্যই আপনি জানবেন, যাচাই করবেন। চাকরির পিছে না ছুটে কিংবা প্রবাসে গিয়ে ভাগ্য বদলের চেষ্টা না করে সততা ও ধৈর্য দিয়ে কোনো কাজ করলে সাফল্য আসবেই। মাসুম ভুঁইয়ার দেখাদেখি এখন অনেক যুবকই খাবারের ব্যবসায় মনোযোগী হচ্ছেন। অল্প পুঁজিতেও যে নিজেকে সফল করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত মাসুম। আমি শুরুর ক্ষেত্রে ওইরকম ভাবি নাই, তবে একটা জিনিস বিশ্বাস করতাম যে ধৈর্য এবং সততা আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে। সেই মন মানসিকতাটা আমার ছোটবেলা থেকে আছে।